দর্শক, স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সাথে আছি আমি উর্মি আক্তার। চলে যাব পুরো সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরো বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। অথচ সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বিগত 17 বছরের জঞ্জাল এখনও যায়নি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। পশ্চিম মধ্যভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট, সেই সঙ্গে বলছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচলের মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তে অভিযান চালিয়ে 1 কোটি 8 লক্ষ টাকার চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে 48 বিজিবির অধীনস্থ একাধিক বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল ও বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন, পাথর, শিং মাছ সহ বিভিন্ন পণ্য আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি 8 লক্ষ 97 হাজার টাকা। এদিকে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গত 2 দিনে এই অভিযানে অন্তত 40,92,200 টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে 60 বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এটি ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে 226 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অভিযোগ করে দ্রুত সেই টাকা ফেরাতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির মহাসচিব অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ। কুমিল্লার চান্দিনা উপজেলার 2 নম্বর বাতাঘাসী ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সার্বিক উন্নয়ন একাই শেষ করতে পারবে না। এজন্য নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রেমিটেন্স যোদ্ধা ও বাংলাদেশ সমিতি শারজা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের নামে গায়েবী মামলা, হুমকি এবং তার পরিবারের নিরাপত্তা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে প্রবাসী ব্যবসায়ী শাহাদাত হোসেন দাবি করে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় কখনো রাজনীতিতে সম্পৃক্ত হননি তিনি, কিন্তু গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একদল দুর্বৃত্তর হাতে বারবার হয়রানির শিকার হচ্ছেন তিনি। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিশাল আনন্দ র্যালি মৌচাক হয়ে সৌদি বাংলা মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা NH রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝালকাঠি নলসিটিতে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সরকারি নলসিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে জিয়াউর রহমানকে নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি জিবা আমিনা আল গাজী, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু। অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে 31 দফার আলোকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোসাত্রা ডাক্তার জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আটাবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল বাসিত মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনাম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা। শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সকালে বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ, রওশন আরা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ অন্যান্যরা। শিশু স্বর্গ এই বছর মোট 5 দফায় জেলার প্রাথমিক স্কুল পর্যায়ে 7,000 শিশুর হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। নোয়াখালী সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও আমিষাপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত। এ সময় জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা এলাকায় এক মনোরম পরিবেশে লালন ভক্তদের নিয়ে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে বংশাই সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা ছাত্র দলে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি ও উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালীতে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মাইজদি শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি ও ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে পৌরবাজার গিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে র্যালি সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী NBS রাসেল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক নূর সহ আরও অনেকে। ফরিদপুরে লুমিনাস গ্রুপের মিরাকেল স্মার্ট কৃষি উদ্যোক্তা অ্যাওয়ার্ড পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচানের প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ফরিদপুর বিভাগের লুমিনাস গ্রুপের সকল ডিলার উদ্যোক্তা। দিনব্যাপী এই অনুষ্ঠানে সবাইকে কৃষিতে অবদান রাখার কথা উল্লেখ করেন বক্তারা। বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তানফির আহমেদ সিদ্দিকী। এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুল হক সহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর বাকুলিয়াবাসীর কেনাকাটার সুবিধার্থে বাকুলিয়া এক্সেস রোডে উদ্বোধন করা হলো স্বপ্নের আউটলেটের। RSJ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিয়াজউদ্দিন মনির ও ম্যানেজিং ডিরেক্টর শাহজাহানের যৌথ উদ্যোগে এই আউটলেটের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারে সাদা মনের মানুষ পদকপ্রাপ্ত AJM গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়াও ইসলামী স্কলার ফানাফিল্লা বিন আজাদ, মজিদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হোসাইন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছিন্নমূল ও অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানহার মার্কেট এলাকায় এই কম্বলগুলো বিতরণ করেন। এ সময় পৌর বিএনপির নেতা আমানুল্লাহ তাজুন, ফজলুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিদার কান্দি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তদশ শিশু কিশোর সমাবেশ প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি কথা বলেন। মাইজভান্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমেদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চট্টগ্রামের পটিয়ায় এবিসের উদ্যোগে মাসব্যাপী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুপুরে সাইদাইর
খলিল মীর কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ খলিলুর রহমান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী অপর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক আহমেদুল হক সহ অন্যান্যরা। যুব সমাজকে মাদক ও অন্যান্য অপকর্ম থেকে বিরত রাখতে গাইবান্ধায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের পূর্ব কোমরনয় পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বড়বাড়ি এলাকায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পিকেপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হ্যাপি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ব্রাদার্স স্কোয়াড। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আনোয়ারুল সরওয়ার সাহিব, কাজী নাজমুল হাবিব তমাল, আনোয়ারুল ইসলাম আরিফ, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন শহীদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নড়াইলের কালিয়ারচর দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশোনা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বাইশোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ বাসাদুর রহমান মিঠু, নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সাংগঠনিক সম্পাদক শারাফাত হোসেন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।